বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, এখন আমি নবম দশম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায়ের ব্যবহারিক জ্যামিতির সম্পাদ্য 4 করব। দেখো কি লেখা আছে এখানে, সামান্তরিকে দুইটি কর্ণ এবং এদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। তাহলে আমাদের কয়টা জিনিস দেওয়া আছে? সামান্তরিকে দুইটি কর্ণ এবং এদের অন্তর্ভুক্ত একটি কোণ, মোট 3টা জিনিস। সামান্তরিকে দুইটি কর্ণ কত সেন্টিমিটার এটা কিন্তু এখানে উল্লেখ নেই, এবং এদের অন্তর্ভুক্ত একটি কোণ যে কত সেটাও উল্লেখ নেই। কিন্তু যখন তোমাদের প্রশ্নে সৃজনশীল আকারে আসবে তখন এখানে সামান্তরিকে দুইটি কর্ণের পরিমাণ দেওয়া থাকবে এবং এদের অন্তর্ভুক্ত একটি কোণও দেওয়া থাকবে। তো আমি ধরে নিই যে সামান্তরিকের কর্ণ দুইটি যথাক্রমে 7 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার, এবং এদের অন্তর্ভুক্ত কোণটা আমি ধরে নিই 45 ডিগ্রি। তাহলে আমার 3টা উপাত্ত লাগবে, এই 3টা উপাত্ত আমি নিয়ে নিই। দেখো প্রথমটা কত? 7 সেন্টিমিটার। 7, এই যে দেখো 7 সেন্টিমিটার। এই যে 7, এখানে 7, এইটুকু নিয়ে নিলাম আমি 7 সেন্টিমিটার। এটার নাম দিলাম আমি ডি, 7 সেন্টিমিটার। এরপরে আমি আরেকটি কর্ণ নিলাম, সেটা হলো 5 সেন্টিমিটার। এটার নাম দিলাম আমি ই, এটা 5 সেন্টিমিটার। আরেকটি কোণটা কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে আমি এখন এখানে এই কোণটা এঁকে নিই। এই যে কোণটা, তো এর আগেও বলেছি, এই যে এই পয়েন্ট, চাঁদার এই পয়েন্ট এইখানে ধরবে, আর এই যে দাগের সাথে এই শূন্য দাগ মিলাবে। এখন 45, এই যে দেখো লেখা আছে 10, 20, 30, 40, 50। তাহলে 40 আর 50-এর মাঝে হলো, এই যে মাঝে হলো, এখানে চিহ্ন দাও, একটা ফোঁটা দাও। এরপরে এটা এভাবে যোগ করে দাও। তাহলে এই কোণটা হলো কত ডিগ্রি? এই কোণটা হলো 45 ডিগ্রি। কোণের নাম দিলাম আমি এক্স। তাহলে এখানে আন্দাজে একটা ব্যাসার্ধ নিলাম, ব্যাসার্ধে নিয়ে বৃত্তচাপ আঁকলাম। আচ্ছা, এবার দেখো যে কোনো রশ্মি যে কোনো রশ্মি নিলাম, দেখো যে কোনো রশ্মি নিলাম, যে কোনো রশ্মি আমি বি ই নিলাম। দেখো যে কোনো রশ্মি বি ই, যে কোনো রশ্মি বি ই থেকে কর্ণ ডি এর সমান করে, এই যে কর্ণ ডি এর সমান করে আমি বিডি অংশ কেটে নেই। দেখো বিই থেকে কর্ণ ডি এর সমান করে বিডি অংশ কেটে নিই। এখন এই যে ই কর্ণ আছে না, আমি ইর সমাদ্বিখণ্ডিত করব। কিভাবে করব? এই যে পুরা না নিয়ে, এই যে অর্ধেকের একটু বেশি মাপ নিবে, নিয়ে এপাশেও বৃত্তচাপ, আবার এপাশেও বৃত্তচাপ আঁকলে একই মাপে এখান থেকে এখানে একটি বৃত্তচাপ, এখানে একটি বৃত্তচাপ। পরবর্তীতেই বরাবর স্কেল ধরে এখানে চিহ্নিত করে নিলাম, অর্থাৎ
ইকে 2 ভাগে ভাগ করলাম, তাহলে এখান থেকে এটুকুর পরিমাণ কত? e/2। আচ্ছা, এইবার আমাকে এই যে এটা আছে না, এটাকেও সমদ্বিখণ্ডিত করতে হবে। এই যে অর্ধেকের বেশি নিয়ে আমি এই একটি বৃত্তচাপ আঁকলাম, এখানে একটি বৃত্তচাপ আঁকলাম। এই যে দেখো, এখানে একটি বৃত্তচাপ, এখানে একটি বৃত্তচাপ। এখন এই যে এই বরাবর মাঝে একটা চিহ্নিত করলাম, অর্থাৎ বিডিকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করলাম। এখন এই ও বিন্দুতে এই যে কোণ এক্স এর সমান করে একটি বৃত্তচাপ আঁকলাম। এবার এই যে এই চাপের এই যে এটা সমান করে এখান থেকে কেটে নিলাম, অর্থাৎ কোণ এক্স এর সমান কোণ এখানে আঁকলাম। এই যে তাহলে ও বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ এফ ও ডি আঁকি। এফ ওকে বিপরীত দিকে জি পর্যন্ত বর্ধিত করি। এখন এই যে e/2, এই e/2 এর সমান করে ওয়েব থেকে ওয়ে অংশ কেটে নিই। ওয়ে অংশ কেটে নিই এবং ওই একই মাপে, এই একই মাপে ও জি থেকে ওসি অংশ কেটে নিই। এখন দেখো, এবি বিসি সিডি ডি এ যোগ করি। তাহলে এ বি সি ডি হলো উদ্দিষ্ট সমান্তরিক। আমি অঙ্কনটা একবার বলে দিই। যে কোনো রশ্মি বিই থেকে কর্ণ ডি এর সমান করে বিডি অংশ কেটে নেই। বিডি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি। এই যেভাবে কেটেছি সমাদ্বিখণ্ডিত করেছি, এটাকে বলতে হয় বিডিকে ও বিন্দুতে সমাদ্বিখণ্ডিত করি। ও বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ এফ ও ডি আঁকি। এফ ওকে জি পর্যন্ত বর্ধিত করি। এবার ও এফ থেকে এই যে এইটুকুর পরিমাণ মাপ e/2 এর সমান করে ওএ এবং ওজি থেকে এই যে e/2 এর সমান করে ওসি অংশ কেটে নিই। পরে এ বি বিসি সিডি ডি এ যোগ করি। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট সমান্তরিক। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।